বিয়ে হয় সৌন্দর্য, চাকরি, ক্ষমতা, টাকা পয়সা সহ নানা রকম পারস্পরিক অবস্থা দেখে, কিন্তু সংসার হয় দুইটি মনের সাথে। বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মোহ কেটে যায়, শুধু থেকে যায় দুটি মন। সুতরাং মন সুন্দর তো আপনার সংসারও সুন্দর, তাই চেষ্টা করবেন সবসময় সুন্দর মনের অধিকারী হতে। তাহলে দেখবেন আপনার সংসারে কোনো রকমের ঝামেলা, ঝগড়া, অশান্তি কোনো কিছুই থাকছে না। আর সংসার হলে তো ঝামেলা অশান্তি থাকবেই, কিন্তু সেগুলো কখনো গায়ে লাগানো যাবে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এই যে সামনে রমজানের মোমো গন্ধ শুরু হয়ে গেছে, তো আমি রমজানের জন্য, যেহেতু আমার ছোট বাবু আছে, তাই আমি রমজানের জন্য আগে থেকেই ছোলা বা প্রিপারেশনগুলো করে রেখেছি। আসলে এই ধরনের কাজগুলো প্রতিদিন করা একদমই অসম্ভব বা কষ্টসাধ্য। রোজা রেখে এই ধরনের কাজগুলো করা যায় না। তো আমি চেষ্টা করি অনেকগুলো ছোলা একসাথে সিদ্ধ করে রেখে দিতে, এতে করে আমার পরবর্তীতে রোজা রেখে এই ধরনের কাজগুলো মানে সহজে করে রাখা বা ইফতার রেডি করা খুব সহজ হয়। তো আমি এখানে ছোলা খুব ভালো সারা রাতে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাত ভিজে এগুলো একদম দ্বিগুণ হয়ে গেছে। আমার এখানে প্রায় হাফ কেজির মতো ছোলা আছে। তো এই ছোলাগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে আস্তে আঁচ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে খেসারির ডাল আর মসুরির ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ব্লেন্ডার করে নিব পেঁয়াজির জন্য। তো আমার ছোলা দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এটা একদম কমপ্লিট হয়ে গেছে। ছোলাগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আলাদা করে একটা ছাকনা বা ঝাঁকার মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর এগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে এয়ারটাইট বয়মে আমি ডিপ ফ্রিজে 7-8 দিনের জন্য সংরক্ষণ করে নিব। আর অন্যদিকে যে ডাল বেটে রেখেছিলাম পেঁয়াজির জন্য, সেগুলোকেও আমি ডিপ ফ্রিজে রেখেছি কিছু, আর কিছু রেখেছি নর্মাল ফ্রিজে 3-4 দিন রাখলেই খাওয়া যায়। আর ডিপ ফ্রিজে আপনি এর বেশি দিন বা 7-8 দিনের মতো রেখে সুন্দর খেতে পারবেন। তো আমরা সাধারণত এগুলো খুব ভাজা পোড়া জাতীয় জিনিস খুব কম খাই। তো ছোলাটা যেহেতু ফাইবার, হাই প্রোটিন সমৃদ্ধ খাবার, তাই ছোলাটা চেষ্টা করি খাওয়ার। আর আমার হাজবেন্ড, সে পেঁয়াজি অনেক পছন্দ করে, তার জন্য পেঁয়াজি দিই। আর তাছাড়া আমরা ফলমূল, দুধ আর চিড়া বা ওটস জাতীয় জিনিস দিয়ে আমরা গিয়ে ইফতারটা কমপ্লিট করি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।